শুরু করে দিই আজকের ক্লাসটি। আজকে আমরা যে তোমাদের মডেল 7 নমুনা প্রশ্নপত্র এখান থেকে এই প্রশ্নগুলি সমাধান করব। তাহলে আমরা দেখে নিই প্রথম প্রশ্নটি। একের দাগের প্রশ্নটি দেখো কি বলা হয়েছে, যে 0.025 দশমিক ভগ্নাংশটি হলো 25/10, 25/100, 25/1000, 25/10,000। এটির মধ্যে কোনটি সঠিক হবে তার সেটিতে টিক চিহ্ন দিতে হবে। তাহলে আমরা প্রথমে আমরা তো শুধু এটা দেখে বুঝতে পারি না যে কোনটি কোন ভগ্নাংশটি হবে। তাহলে আমরা এই ভগ্নাংশটিকে আগে প্রথমে এটা ভেঙে নেব। তাহলে প্রথমে আমরা ভেঙে নিই। কত দেওয়া আছে, 0.025। তো এটিকে যদি আমরা প্রথমে ভাঙি তাহলে এই যে দশমিক আছে, দশমিকটার বদলে আমরা কি নিই, দশমিকটার বদলে 1 নিই। আর দশমিকের পরে যতগুলি সংখ্যা থাকবে সেই কয়টি সংখ্যার বদলে সেই কয়টি যে কয়টি সংখ্যা থাকবে তার বদলে সেই কয়টি শূন্য হবে। তাহলে এখানে দশমিকের পরে কয়টি সংখ্যা আছে, 3টি। তাহলে আমরা লিখে দেবো 3টি শূন্য। আর উপরে কত হচ্ছে, উপরে 25-এর সামনে শূন্য আছে, তাহলে শূন্য কোনো আমরা জানি বাঁ দিকে শূন্য কোনো দাম নেই, তাহলে এখানে শুধু 25। তাহলে সঠিক উত্তর কোনটি হলো, সঠিক উত্তর হলো 25/1000। নেক্সট প্রশ্নটি দেখো, বৃত্তের বৃহত্তম জ্যা। বৃত্তের বৃহত্তম জ্যা হলো, আমরা সকলেই জানি বৃত্তের বৃহত্তম জ্যা হলো ব্যাস। নেক্সট দেখো গয় কি বলা হয়েছে, ঘড়িতে কটা বাজলে মিনিটের কাঁটা ও ঘন্টার কাঁটা দুটি সমকোণে থাকবে। তাহলে প্রথমে আমরা একটা ছবি এঁকে নিই, ছবি না আঁকলে আমরা বুঝতে পারবো না। ঘড়ির ছবিটা এঁকে নিই। এখানে হলো 12, 6, 3, 9, 1, 2, 4, 5, 7, 8, 10, 11। দেখো ঘড়িতে যখন 3টে বাজবে, মানে কেন্দ্রবিন্দুটি 3টে কাটার সময় কি হয়, 3টের কাটার সময় ঘন্টার কাটা থাকে 3টের কাছে, আর মিনিটের কাটাটি কোথায় থাকবে, 12টার কাছে, ঠিক 12টার কাছে থাকবে। তাহলে দেখো একটি সমকোণ উৎপন্ন হয়ে গেল। সমকোণ মানে কি, সমকোণ মানে হলো 90 ডিগ্রি। এই কোণটির মান হলো 90 ডিগ্রি। তাহলে কখন সমকোণ তৈরি হবে, যখন ঘড়িতে 3টে বাজবে। সঠিক উত্তর হয়ে যাবে 3টি বাজলে। নেক্সট প্রশ্নটি দেখো, লুডোর ছক্কার আকৃতি। লুডোর ছক্কা তোমরা হাতে স্পর্শ করেছো বা দেখেছো। লুডোর ছক্কা হলো একটি ঘনক। ঘনকের কয়টি তল থাকে, তোমরা জানো অবশ্যই 6টি তল থাকে। নেক্সট সবার শেষের প্রশ্নটি দেখো, বাবা ও ছেলের বর্তমান বয়সের সমষ্টি 60 বছর। 15 বছর পর তাদের বয়সের সমষ্টি হবে। বলেছে বাবা ও ছেলের যে বর্তমান বয়স সমষ্টি মানে কি, সমষ্টি মানে হলো যোগফল, সেই যোগফল হলো 60। এবার বলেছে 15 বছর পরে তাদের বয়সের যোগফল কত হবে। তাহলে আমরা একটু দেখে নিই খাতায় করে। বর্তমান হলো 60 বছর, এবার 15 বছর পর কি হবে, 15 বছর পরে কি হবে, 15 বছর পর বাবারও 15 বছর বাড়বে, আবার ছেলেরও 15 বছর বাড়বে। 15 যোগ 15 60, তাহলে 15 হয়ে গেল 30 সমান 90 বছর। সঠিক উত্তর হবে 90 বছর। এবার দেখো 2 দাগের প্রশ্নগুলি কি বলেছে, যে কোনো 5টি, অর্থাৎ এখানে তোমাদের 5টি দেওয়া আছে, 5টি করতে হবে। প্রথম প্রশ্নটি দেখো, 720 পয়সা সমান কত টাকা। তাহলে এখানে কি 720 পয়সা দেওয়া আছে, পয়সাকে আমরা যদি টাকায় আনতে যাই তাহলে কি করতে হয়, 100 দিয়ে ভাগ করতে হয়। তাহলে আমরা ভাগটা একবার দেখে নিই। 100 ভাগ 720, তাহলে হয়ে যাবে 7, 700। এটা হয়ে গেল টাকা, 20টা হয়ে গেল পয়সা। তাহলে আমরা যদি এক কথায় বলি তাহলে কি হবে, 7 টাকা 20 পয়সা।
একবারে আমরা বলতে পারি, এক কথায় বলতে পারি 7.20 টাকা। তাহলে এখানে আমরা লিখে দেব 7.20 টাকা। খ নম্বর প্রশ্নটি দেখো, অর্ধগোলকের কয়টি তল? আমরা সকলেই জানি অর্ধগোলক। আচ্ছা, অর্ধগোলক কাকে বলা হয় দেখে নিই আগে। অর্ধগোলক আমরা বাড়িতে বাটি দেখি, আর এরকম অর্ধ জাতীয় জিনিসও দেখে থাকি। একটা বাটির ছবি আমরা তার থেকে ভালো এঁকে নিই। এটা হলো বাটি, এটা হলো তার নিচের তল। এই যে এটা হলো অর্ধগোলক, মানে গোলকের অর্ধেক অংশটি। তাহলে এই যে উপরের তল, এটাকে বলছে সমতল, আর নিচে যে তলটা এটাকে বলছে বক্রতল। তাহলে আমরা কয়টি তল পেলাম? 2টি। তাহলে অর্ধগোলকের কয়টি তল? 2টি। যদি বলে কি কি, তাহলে তোমরা সুবিধা জেনে গেলে। প্রথমেরটি হলো সমতল, তারপর হলো বক্রতল। গয়ের প্রশ্নটি দেখো, সমকোণী ত্রিভুজের বৃহত্তম কোণটির মান? সমকোণী ত্রিভুজের বৃহত্তম কোণটির মান? সমকোণী মানে কি? সমকোণী মানে যে কোণটির মান হলো 90 ডিগ্রি। তাহলে আমরা একটা সমকোণী ত্রিভুজ এঁকেই গেলেই। এটা হয়ে গেল সমকোণী ত্রিভুজ। ত্রিভুজটার নাম দিয়ে বি সি। তাহলে সমকোণ, আমরা একটা সমকোণ নিয়ে নিলাম এইটি। সমকোণ মানে দিলাম এখানে 90 ডিগ্রি। আমরা কি জানি ত্রিভুজের 3টি কোণের সমষ্টি 180 ডিগ্রি। কত? 180 ডিগ্রি। তাহলে এই কোণটা যদি 90 ডিগ্রি হয়, তাহলে বাকি যে দুটো কোণ আছে সেই কোণ দুটোর মান নিশ্চয়ই 90 থেকে ছোট হবে, নাহলে আমরা 180 পাবো না। তাহলে এটা হয়তো 35 হবে। এই দুটি সমান হতে পারে, 45 হতে পারে, 45 হতে পারে। এটা যদি 60 হয়, তাহলে এটা 30 হয়। তাহলে এই যে এই বাকি দুটি কোণ, সেই দুটি কোণ হলো 90 থেকে ছোট। তাহলে বৃহত্তম কোণটি হলো, বৃহত্তম কোণ হলো এইটা। সেটা হলো মান কত? সেটা 90 ডিগ্রি। তাহলে সমকোণী ত্রিভুজের বৃহত্তম কোণটির মান 90 ডিগ্রি। নেক্সট প্রশ্নে দেখো, ছবির মাধ্যমে বিভিন্ন তথ্য প্রকাশ হলো। ছবির মাধ্যমে বিভিন্ন তথ্য প্রকাশ হলো চিত্রলেখ। চিত্রলেখ। সবার শেষে প্রশ্ন দেখো, ভগ্নাংশের লব ও হর হলে ভগ্নাংশটিকে বলা হয়, বলেছে যে ভগ্নাংশের যদি গ্রেটার দেন হর, মানে লবটি হবে বড়, হরটি হবে ছোট। তাহলে আমরা একটা উদাহরণ নিয়ে নিই। আমরা যদি এখানে 7 নিয়ে নিই, লবটি বড় হলো, গ্রেটার দেন মানে কি বলছে? লবটি বড় হবে। তাহলে 7 হয়ে গেল। এবার হরটি কী হবে? হরটি হবে লবের থেকে ছোট। তাহলে আমরা এখানে নিয়ে নিলাম 3। তাহলে এখানে দেখো, লব হলো 7, হর হলো 3। লবটি হরের থেকে বড়, সেরকম ভগ্নাংশকে আমরা বলি অপ্রকৃত ভগ্নাংশ। সঠিক উত্তর হলো অপ্রকৃত ভগ্নাংশ। শেষ হয়ে গেল আমাদের 2 দাগের প্রশ্নগুলি। এবার আমরা করব 3 দাগের যে প্রশ্নগুলি দেওয়া আছে। কি বলেছে? নিম্নলিখিত বক্তব্যগুলির মধ্যে কোনগুলি সত্য ও কোনগুলি মিথ্যা লিখুন। তাহলে আমরা দেখে নিই। প্রথম প্রশ্নটি কি? রশ্মির প্রান্তবিন্দুর সংখ্যা 2টি। আমরা কি জানি? রশ্মির প্রান্তবিন্দুর সংখ্যা হলো 1টি। তাহলে এটা মিথ্যা হবে। তোমরা পাশে লিখে নেবে মিথ্যা। আমরা কি জানি? রশ্মির প্রান্তবিন্দুর সংখ্যা হলো 1টি। আর আরেকটা কথা এখানে, যে রশ্মির কখনো দৈর্ঘ্য মাপা যায় না। হয়তো তোমাদের সত্য মিথ্যা দিয়ে দিল যে রশ্মির কি দৈর্ঘ্য মাপা যায় না, দৈর্ঘ্য মাপা যায় না। নেক্সট প্রশ্ন দেখো, ত্রিভুজের 3টি কোণের সমষ্টি 189 ডিগ্রি। না, এটা একদম মিথ্যা। ত্রিভুজের 3টি কোণের সমষ্টি হলো 180 ডিগ্রি। এটা মিথ্যা হবে। তো গয়েরটি দেখো, ব্যাসার্ধ ব্যাসের দ্বিগুণ। এটাও মিথ্যা হবে, কারণ ব্যাসার্ধ ব্যাসের অর্ধেক। তারপরে প্রশ্ন দেখো, ভাজক সমান ভাজ্য গুণন ভাগফল যোগফল ভাগশেষ, যোগ ভাগশেষ। ভাজক আমরা যদি ভাজক পাই, ভাজক আমরা কীভাবে পাই? ভাজককে আমরা পাই, ভাজক সমান হবে
ভাজ্য ভাগ 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 ফল। তাহলে আমরা পেয়ে যাব ভাজক। ভাজক সমান কি হবে? ভাজ্য ভাগফল ভাগ ফল। তাহলে এটা মিথ্যা হবে। যদি বলে ভাজ্য, তাহলে ভাজ্য আমরা কিভাবে পাই? ভাজ্য পাই আমরা ভাজক গুণ ভাগফল যোগ ভাগশেষ। আমাদের দুটো জিনিস মনে রাখা দরকার, কারণ পরীক্ষায় কোনটি দিয়ে দেবে সেই হিসেবে আমাদের উত্তর করতে হবে। নেক্সট কোশ্চেন দেখে নিই আমরা। কোণের মান 90 ডিগ্রির চেয়ে কম হলে কোণটি স্থূলকোণ। আমরা কি জানি? কোণের মান যদি 90 ডিগ্রি থেকে ছোট হয় তাহলে আমরা সেই কোণগুলোকে বলি সূক্ষ্মকোণ। এটি মিথ্যা হবে, মিথ্যা। কোণের মান 90 ডিগ্রির চেয়ে কম হলে আমরা সেটিকে বলি সূক্ষ্মকোণ, সেটি নিশ্চয়ই স্থূলকোণ নয়। আমরা স্থূলকোণ কোণগুলোকে বলি যেই কোণগুলির মান 90 ডিগ্রি থেকে বড় কিন্তু 180 ডিগ্রি থেকে ছোট, সেই কোণগুলোকেই আমরা বলি স্থূলকোণ। হয়ে গেল আমাদের 3 দাগের প্রশ্নগুলি। এবার আমরা করব 4 দাগের প্রশ্নগুলি। কি বলেছে? 1 এবং 10-এর মধ্যবর্তী মৌলিক সংখ্যাগুলির যোগফল নির্ণয় করো। তাহলে আমরা দেখে নিই মৌলিক সংখ্যা কাকে বলে। মৌলিক সংখ্যাটি হলো, মৌলিক সংখ্যা আমরা সেই সংখ্যাগুলিকে বলবো যেগুলোকে সেই সংখ্যা ছাড়া আর অন্য কোনো সংখ্যা দিয়ে ভাগ করা যায় না। কি বললাম? সেই সংখ্যাটি ছাড়া আর অন্য কোনো সংখ্যা দিয়ে সেই সংখ্যাটিকে ভাগ করা যায় না, সেই সংখ্যাগুলিকে আমরা বলবো মৌলিক সংখ্যা। যেমন ধরে নিই 7। 7কে আমরা কি শুধু 7 দিয়ে ভাগ করতে পারি আর অন্য কিছু দিয়ে ভাগ করতে পারি না। তাহলে 7 একটি মৌলিক সংখ্যা। এবার আমরা দেখব 1 থেকে 10-এর মধ্যবর্তী মৌলিক সংখ্যা কী কী আছে। কিন্তু 1 আমরা প্রথমে 1কে গুনবো না, কারণ 1 মৌলিক সংখ্যাও না, যৌগিক সংখ্যাও না। তাহলে প্রথমে কী হবে? 2। প্রথমে হবে 2 একটি মৌলিক সংখ্যা। তারপরে পাবো 3। 3কে আমরা ছাড়া অন্য কোনো সংখ্যা ছাড়া ভাগ করতে পারি না, 5। এবং তারপরে আসবে 7। তাছাড়া দেখো 8কেও আমরা ভাগ করতে পারি, 2 দিয়ে ভাগ করতে পারি, 4 দিয়ে, 9কেও পারি 3 দিয়ে, আবার 10কে তো ভাগ করা যায়, 2 দিয়ে হয়ে যায়, 5 দিয়ে হয়ে যায়। তো কয়টি মৌলিক সংখ্যা পেলাম? 4টি। 2, 3, 5, 7। 2, 3, 5, 7 যোগফল হবে 2, 3, 5 যোগ 5, 10 যোগ 7, 17। তাহলে 1 থেকে 10-এর মধ্যে মৌলিক সংখ্যাগুলির যোগফল কত? যোগফল হবে 17। ছোট থেকে বড় সাজা। এই ভগ্নাংশগুলিকে আমরা যে দশমিকে দেওয়া হচ্ছে এগুলিকে প্রথমে ভগ্নাংশে পরিণত করে নেব। তো প্রথমে আছে 0.005। তারপর দেখি 0.08, তারপর দেখি 0.5। 0.005 আমরা এটিকে প্রথমে ভেঙে নিই। তাহলে কি আছে? দশমিক যা আছে, দশমিক বদলে আমরা 1 নেব। তারপরে যে কয়টি সংখ্যা থাকবে তার বদলে 0, এখানে 3টি আছে, সেখানে 3টি 0। পরে কত হচ্ছে? 5। আমরা শুধু এখানে 5 নেব, কারণ দেখো 5-এর যে বাঁ দিকে 0 কোনো দাম নেই। তারপরে আসবে 0.05। তাহলে আমরা যদি এটিকে ভগ্নাংশে পরিণত করি তাহলে কত আসবে? 100 উপরে হয়ে যাবে 5। এখানে আরেকটু 0 হবে, 0.5 কত হবে? উপরে 5, নিচে আসবে 10। তাহলে এই যে ভগ্নাংশগুলি হলো, এই ভগ্নাংশগুলিকে দেখেও নিশ্চয়ই বলতে পারি না যে কোনটা ছোট। তো এটা আমরা যা আছে তাই করবো। আমরা যে ভগ্নাংশের যে ঘরগুলো আছে সেগুলিকে একই করার চেষ্টা করব। তাহলে এখানে 1000 আছে, কারণ এই যে 100 আর 10 আছে, এই দুটোকে প্রথমে আমরা 1000 করে নেব, হরগুলোকে সমান করে নেব। তাহলে এরপরে 5 থাকলো, এখানে 100কে কত দিয়ে গুণ করলে আমরা 1000 পাবো? 10 দিয়ে। তো কত হয়ে গেল এখানে? আমরা যেহেতু হরকে 10 দিয়ে গুণ করেছি সেই জন্য আমরা লবকেও 10 দিয়ে গুণ করব। তাহলে আমাদের হয়ে গেল এখানে 50, নিচে হয়ে গেল 1000। এই ক্ষেত্রে দেখো 5, এখানে থাকলো 10। 10কে আমরা কত দিয়ে গুণ করলে 1000 পাবো? 10কে যদি আমরা 100 দিয়ে গুণ করি তাহলে হয়ে যাবে 1000। তাহলে এখানে হয়ে গেল 500। এখানে যে 500 নিচে হয়ে যাবে
1000। দেখো আমরা যে ভগ্নাংশগুলি পেলাম 5/1000, 50/1000 আর 500/1000। আমাদের হরগুলি সমান হয়ে গেল। এবার হরগুলি সমান হচ্ছে, তা দেখে আমরা বুঝতে পারবো যে কোন ভগ্নাংশটি ছোট। তাহলে সব থেকে ছোটো কোনটিকে পেলাম? এটি, যে 1000 ভাগের মধ্যে 5 ভাগ। এখানে আছে 1000 ভাগের মধ্যে 50 ভাগ। এখানে দেওয়া আছে 1000 ভাগের মধ্যে 500 ভাগ। তাহলে সব থেকে ছোটো কোনটি হলো? আমাদের এটি মানে প্রথমেরটি। তাহলে আমরা এইভাবে লিখতে পারি 0.005 লেস দেন, তারপর কোনটি বললাম? এটি মানে আমরা লিখবো এটি বা এটি 0.05। তার সব থেকে বড় কোনটি হলো? এটি 0.5। বুঝতে পারলে? তোমরা এইভাবে ভেঙে ভেঙে করে নেওয়ার চেষ্টা করবে, বা আরও অন্য কোনো দিক দিয়ে দিল তাহলে তোমরা এইভাবে ভেঙে ভেঙে দেখে নেবে। নেক্সট প্রশ্নটি দেখো কি বলেছে। প্রদত্ত কোণগুলির মধ্যে কোনগুলি সূক্ষ্মকোণ ও কোনগুলি স্থূলকোণ লেখো। 66 ডিগ্রি, 135 ডিগ্রি, 85 ডিগ্রি, 179 ডিগ্রি। বলেছে সূক্ষ্মকোণ আর কোনগুলি স্থূলকোণ। সূক্ষ্মকোণ আমরা কাকে বলবো? সূক্ষ্মকোণ হলো 90 ডিগ্রির চেয়ে ছোট। স্থূলকোণ 90 ডিগ্রি থেকে বড়। 90 ডিগ্রি থেকে বড়, কিন্তু 180 ডিগ্রি থেকে ছোট। সেগুলিকে বলবো আমরা স্থূলকোণ। তাহলে সূক্ষ্মকোণ কোনগুলো হলো? সূক্ষ্মকোণ হলো সূক্ষ্মকোণ কোনগুলি বললাম? 66 ডিগ্রি, 85 ডিগ্রি। স্থূলকোণ আর একটা হবে 179 ডিগ্রি। বুঝা গেল? এবার আমরা নেক্সট প্রশ্নটি, 5টি 2 দিয়ে 1 কিভাবে পাবো দেখাও। মানে 5টা 2 দিয়ে আমরা 1 কিভাবে পাবো সেটি আমাদের দেখাতে হবে। তাহলে তোমরা এটি একবারে টুকে নাও। 2 গুণ 2 ভাগ 2 দেখবেন, যোগ 2 ভাগ 2। তাহলে আমাদের এখানে যে ভগ্নাংশ রুলটি আছে সেটি দিয়ে আমাদের করতে হবে। প্রথমে হবে আমাদের ডিভিশন, ভগ্নাংশ মানে ডি ব্র্যাকেটের মধ্যে যে আছে তার মধ্যে দেখতে হবে এই যে ডি, সেটার মানে হলো ডিভিশন মানে ভাগ। ব্র্যাকেটের মধ্যে ভাগ যদি আমরা করি তাহলে 2 গুণ এগুলো পর্যন্ত, বা 2কে যদি আমরা 2 দিয়ে ভাগ করে কত থাকবে? 1 বিয়োগ, বা এই 2কে যদি আমরা 2 দিয়ে ভাগ করি তাহলে থাকবে 1। তাহলে কি হলো? 2 বিয়োগ 1 সমান 1 হয়ে গেল। আর 5টা 2 দিয়ে 1 কিভাবে পেলাম। বা নেক্সট কোশ্চেন দেখো, গোলকের একটি উদাহরণ দাও এবং গোলকের তল সংখ্যা কয়টি? একটি গোলকের উদাহরণ হলো, আমরা সকলেই সেটা খেলাধুলা করি ফুটবল। তাহলে সেই ফুটবল যে একটা গোলক তার তল সংখ্যা হলো 1টি। কয়টি? 1টি। আর সেই তলটিকে বলে বক্রতল। আজকে আমরা এতটুকুই করলাম। পরবর্তী ক্লাসে